জীবনে কিছু ভালোবাসা থাকে, বলার হয় না। কিছু ত্যাগ থাকে, বুঝার হয় না। আর কিছু সত্য থাকে, কখনো সামনে আসে না। এমন এক গল্প যেখানে ভালোবাসা ছিল, হারানোর যন্ত্রণা ছিল, আর ছিল মন বদলের এক নিঃশব্দ সত্য। ছোট্ট একটা গ্রাম, চারিদিকে সবুজ ধানক্ষেত, আর মাঝখানে লাল মাটির পথ। এই গ্রামেই থাকত আদিল, সাধারণ একটা ছেলে, হাসি খুশি, গ্রামের সবার আপন। আদিলের মন পড়েছিল সারার উপর। সারা গ্রামেরই মেয়ে, মিষ্টি স্বভাব, সবসময় হাসি মুখে কথা বলতো। আদিল আর সারার বন্ধুত্বটা ছিল গ্রামের সবার আলোচনার বিষয়। এদের দেখলে মনে হতো যেন আকাশে তারা, দুজন দুজনার জন্যই তৈরি। সারার ছিল একটা যমজ বোন, যারা যারা আর সারা দেখতে হুবহু এক। মাঝে মাঝে দুই বোন মিলে আদিলের সাথে মজার খেলা করত। একদিন সারা সেজে আসতো যারা, তো আরেকদিন যারা সেজে আসতো সারা। আদিলও মাঝে মাঝে বুঝে উঠতে পারত না কার সাথে সে কথা বলছে। জীবন তো সবসময় একই থাকে না। হঠাৎ একদিন খবর এলো সারা একটা দুর্ঘটনায় মারা গেছে। পুরো গ্রাম স্তব্ধ, আর আদিল তো যেন দম বন্ধ হয়ে গেল। সেই দিনের পর থেকে কারো সাথে কথা বলতো না, খাওয়া দাওয়া বাদ। শুধু সারার ছবি বুকে চেপে ধরে বসে থাকত। পাশের লোকজন বলতো, এই ছেলেটা এমন তো ছিল না। আদিলের পরিবার চেয়েছিল সে যেন আবার নতুন করে জীবন শুরু করে। তারা বলল, তুমি যারাকে বিয়ে করে ফেলো, জীবন তো থেমে থাকে না। কিন্তু আদিল সাফ না করে দিল। সে বলল, আমার মন তো সারার, আর কারো জন্য জায়গা নেই। যারা কিছু বলেনি, চুপচাপ থাকত। কিন্তু সে তার ডায়েরিতে লিখে রাখত, আমি জানি ও কখনো আমাকে এভাবে দেখবে না, তবুও ওর জন্যই সব করব। ও যেন নিজের স্বপ্ন পূরণ করতে পারে, ও যেন ভালো থাকে, এটাই চাই। যারা সবসময় চেষ্টায় থাকত আদিল যেন আবার স্বাভাবিক হয়। একদিন যারা আদিলকে বলল, তুমি বিদেশ যাও, নতুন করে শুরু করো। আদিল রেগে গেল, বলল, তুমি আমার জন্য এত কিছু করো কেন? যারা হেসে বলল, কারো জন্য করতে ইচ্ছে হলে করতে হয়, কারণ লাগে না। শেষ পর্যন্ত আদিল রাজি হলো। সে ভাবল, হয়তো নতুন জায়গায় গেলে পুরনো স্মৃতি থেকে বেরোতে পারবো। বিদেশ যাওয়ার আগের দিন হঠাৎ আদিল যারা ডায়েরি পেয়ে গেল। সেখানে সে পড়ল, আমি জানি ও কখনো আমাকে এভাবে দেখবে না, তবুও ওর জন্যই সব করব। ও যেন নিজের স্বপ্ন পূরণ করতে পারে, ও যেন ভালো থাকে, এটাই চাই। আদিল স্তব্ধ হয়ে গেল। তার বুক ফেটে কান্না চলে এলো। সে বুঝতে পারল, সারা যেমন নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসেছিল, তেমনি যারাও সবসময় নিঃশব্দে ভালোবেসেছে। হয়তো ভালোবাসা সবসময় বলা হয় না, কখনো কখনো অনুভব করতে হয়। আদিল বুঝল, মন বদল মানেই কাউকে ভুলে যাওয়া নয়, বরং নতুন করে বাঁচার সাহস খুঁজে পাওয়া। সে জার্মানিতে চলে গেল, পড়াশোনা শুরু করল, ধীরে ধীরে হাসতে শিখল, নতুন করে বাঁচতে শিখল। একদিন হঠাৎ দেখল যারাও জার্মানিতে এসেছে। যারা বলল, এত দূরে এসে যদি পাশে না থাকি তবে আর কখন। কিন্তু যারা কোনো দাবি নিয়ে আসেনি, সে শুধু পাশে থাকতে চেয়েছিল। ভালোবাসা সবসময় শব্দে হয় না, কিছু ভালোবাসা অনুভবে হয়। কিছু মানুষ ছেড়ে চলে যায়, কিন্তু কিছু মানুষ নীরবে পাশে থেকে যায়। মন বদল মানে সব ভুলে যাওয়া নয়, কখনো কখনো মন বদল মানে নতুন করে ভালোবাসতে শেখা। বন্ধুরা, এই গল্প যদি তোমার মনের কোথাও গিয়ে লাগে, যদি কখনো তুমিও কারো এমন নিঃশব্দ ভালোবাসা অনুভব করো, তাহলে কমেন্ট করে জানিও। ভালোবাসা যদি গল্পের মতো তোমার মনেও বেঁচে থাকে, তাও বলো। ধন্যবাদ।